আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চিন্তা করছি আপনাদের সাথে সরাসরি কথা বলে বা সরাসরি সবকিছু থাকবে। আজকে ভয়েস ওভার দিব না, এরকম একটা ব্লগ করব। অনেকেই এই টাইপের ব্লগ মিস করতেছেন, তো আজকে ব্লগ দেখে কিন্তু জানাবেন যে এরকম ব্লগ শেয়ার করলে আপনাদের কেমন লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে যারা রান্নাবান্না পছন্দ করেন, আমার বিশেষ করে রান্নাবান্না বা ডেইলি লাইফের ব্লগ দেখতে পছন্দ করেন, তাদের হয়তো আজকের ব্লগ ভালো লাগবে। আর গরমে কার কি অবস্থা, গরমে তো বেহাল অবস্থা। এই যে কাজের পেটে রহিমার মতো লাগতেছে, মনে হয় যে বাসায় সবচেয়ে পুরান ধুরান যেসব জামা কাপড় আছে যেগুলো কখনোই পরতে ইচ্ছা হয় না, বাট গরমের মধ্যে সেগুলোই পরে থাকি, সেগুলো পরলেই বেশি আরাম লাগে, এরকম একটা অবস্থা। তো আমার মতো আর কার কার এমন মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন। তো চলেন আর বকবক না করি, চলেন বারান্দায় যাই। বারান্দায় গিয়ে একটু গাছগুলো দেখাই। আমার ক্যাকটাস গাছে হচ্ছে গিয়ে ফুল হচ্ছে, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ এর আগে কখনোই আমার ক্যাকটাস গাছে ফুল হয় নাই বা দেখাও হয় নাই ওইভাবে সরাসরি নিজের মানে বারান্দায় বা বাগানে। তো যাই হোক, চলেন যাই। আমার এই ক্যাকটাস গাছে ফুল হবে খুব শীঘ্রই, কলিগুলো আস্তে আস্তে বড় হইতেছে, এদিক দিয়েও আরেকটা বের হইতেছে। আর এখানে পাখির জন্য একটা বাসাও লাগাই দিছি, দেখি ওরা আসে কিনা। পাখিরে খাবার দিতে হবে শেষ। ওরা বেশিরভাগই আসে হচ্ছে গিয়ে একেবারে ভোরবেলা, আর হচ্ছে গিয়ে আসরের পরে বেশি আসে। আর কয়দিন আগে একটা অপরিচিতা ফুল গাছ এনে লাগাইছি, কারণ হচ্ছে গিয়ে এই পাশ দিয়ে আমি একটু ঝোপালো করতে চাইতেছি। ওই বারান্দা থেকে একদম সরাসরি সব কিছু দেখা যায়, মানে বিছানায় বসলে, তো এই জন্য এই জায়গাটা একটু ঢেকে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে এই অপরিচিতা গাছ লাগাইছি। আচ্ছা, পুঁই শাক রান্না করবো। এখানে একদম কেটে বেছে সব ধুয়ে পরিষ্কার করে নিছি। কিছু আলুও দিছি অল্প করে, আলু দিলে ভালো লাগে পুঁই শাকে। আর এই চুলায় হচ্ছে ডাল বসাই দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এই চুলায় ডিম সিদ্ধ দিছি আর আলু সিদ্ধ দিছি, আপনি পাপড়ের জন্য আলাদা করে রান্না করব। সেই জন্য ডালের জন্য আম কেটে রাখছি, আম দিয়ে ডাল রান্না করব। আজকে হচ্ছে কই মাছ রান্না করব। আফিফ আবরার খাইতে পারবে না কাটার জন্য, এই জন্য হচ্ছে ওদের জন্য ডিম রান্না করব। মাছগুলোতে একটু লবণ দিয়ে রাখবো যাতে করে ধুইতে পরিষ্কার হয়, আর হচ্ছে ভেতরে লবণটা একটু ঢোকে। আপু আবার আম দিলে ডাব খায় না, এই জন্য তার জন্য আলাদা করে কতটুকু উঠায় নিলাম, আলাদা করে এটা রান্না করবো, সিদ্ধ করে নিচ্ছি আর কি একসাথে। আর যেহেতু এখন গরমের মধ্যে আসলে একটু আম ডাল রান্না করলে ভালো লাগে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমাদেরগুলোর মধ্যে আম দিয়ে দিলাম। টক টক ভালো লাগে। জানি না আপু কেন খায় না, আল্লাহ জানে। তার আরও খাওয়া উচিত, কারণ যেহেতু তার হাই প্রেশারের মানুষ, টক খাওয়া তার জন্য ভালো, কিন্তু সে খায় না। উল্টা মিষ্টি খাইতে পছন্দ করে, মানে মিষ্টি জাতীয় খাবার। যারা আমার মতো কাটার খোঁচা লাগবে, সেই ভয়ে মাছ ধুইতে ভয় পান, তারা এভাবে একটা চামচ নিয়ে নিতে পারেন, তারপরে ধুইতে পারেন। একটু সময় লাগবে, কিন্তু হাতের মতো কিন্তু পরিষ্কার হবে। আর হাতে হচ্ছে গিয়ে কাটা কাটার খোঁচাও লাগবে না, ঠিক আছে? আর হাতে সেরকম তীব্রভাবে আসতে বন্ধ হবে। এভাবে মাছের গায়ে হলুদ লবণ মানে মাখাইলে প্রপারভাবে লাগেও, আর হাতেও লাগে না। অনেক সময় হাত দিয়ে মাখাইলে হচ্ছে গিয়ে হাত হলুদ হয়ে যায়, নখ হলুদ হয়ে যায়। রেখে দিব এরকম কিছুক্ষণ, যাতে লবণ হলুদটা মাছের মধ্যে একটু ঢোকে।
যারা নতুন রাঁধুনি আছেন, গরম তেলের মধ্যে মাছ দিতে ভয় পান, তারা এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে দিতে পারেন। এটা করে হাতের মধ্যে আর ছিটে আসবে। কোন জায়গা? মাছটা একদম শুকনো শুকনো করে ভুনা করবো। এখানে সব ধরনের গুঁড়া মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম। একটু রসুন বাটা দিব শুধু। রসুন বাটাটা আগে দেওয়া লাগতো, বাট বর্তমান রান্না করে যে গরমে হচ্ছে গিয়ে মনে থাকে না কোনটা আগে আর কোনটা পরে। মেন জিনিসই দিইনি, লবণ দিব স্বাদ মতো। অল্প অল্প করে পানি দিয়ে কয়েকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু উপরে চলে আসছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। কই মাছ রান্না হয়ে গেছে। চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, বাট আমার কাছে প্রতিটা মাছের আলাদা একটা ঘ্রাণ থাকে। ভুনা করলে আমি সাধারণত ধনেপাতা দেই না, রান্না করলে তখন দেই। মাছগুলো আসলে বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তাই এটা ঝোল করে রান্না করি নাই, একদম শুকনো শুকনো করে ভুনা করছি যাতে খেতে ভালো লাগে। আমি সবার জন্য ডিম রান্না করে রেখেছি। যেহেতু কই মাছের অনেক কাটা, ওদেরকে খাওয়ানো কষ্ট হয়ে যাবে, আর যদি খায় তো খাইলো, অল্প করে দিলাম। এমনিতে ওদের জন্য আলাদা রান্না করি।
রান্না বান্না করলে থালা বাসন জমে আবার এতগুলো, সেগুলো এখন আবার ধুয়ে পরিষ্কার করা লাগবে। তবে ঝকঝকা আকাশ দেখতে কিন্তু ভালোই লাগে, পরিষ্কার আকাশ দেখলে মনটাও একদম ফ্রেশ হয়ে যায়, আর মেঘলা আকাশ দেখলে দেখবেন মন খারাপ হয়ে যায়। বাইরে কি পরিমাণ রোদ উঠছে দেখেন, খুবই ভয়াবহ অবস্থা। আর অনেক অনেক বিল্ডিংয়ের মাঝে এক চিলতে সবুজ, সবুজ দেখলে আসলে চোখে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। এখন হচ্ছে বেলা 1টার মতো বাজে, রান্না বান্না সব কিছু শেষ করে রুমে এসে বসলাম, আর ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। ঠিক আছে, আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।